যত্ন করে করলে না খুব ভালো হয়। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ডুবো তেলে ভেজে নেব। আমি না একটা একটা করে ভাজছি, কেননা মাছগুলো তো খুব বড়, একটু একটু একটা একটা করে ভাজলে না ভালো হবে। বেশি কিন্তু ভাজবো না, একেবারে হালকা করে ভেজে নেব। আর এই মাছ তো খুব নরম, হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে। তবে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, যে এক সাইডে তুলে রেখে দিয়েছি। এবারে কড়াইতে যে সর্ষের তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরে, আর আগে থেকে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে বেটে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটিতে আমি কোনো শুকনো লঙ্কা বা গরম মশলা দিলাম না, কোনো তেজপাতাও দিলাম না। এই রান্না অপূর্ব স্বাদ এনে দেবে পমফ্রেট মাছের স্বাদটাই। পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। এবারে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট করে কাটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের গায়ে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করে নেব। এবারে কয়েকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, আর সামান্য লবণ দিয়ে দেবো। যেহেতু আগে লবণটা দিয়েছিলাম সেজন্য পরিমাণ মতো আমি লবণটা দিলাম। এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা এখন আমি সামান্য দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি মশলাটাকে দিয়ে আর জলটাকে দিয়ে আর কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো ফাইনালি জল। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এইবারে দিয়ে দেবো ফাইনালি জল। জলটা একটু বেশি দিতে হবে, কেননা 4টে মাছ তো, আর মাছগুলো একটু বড় বড়, যাতে করে মাছগুলো সমস্ত ডুবে যায় আর একটু ফুটে উঠবে, সমস্ত কিছু মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে। আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এবারে সমস্ত মশলাগুলো যাতে ওর মধ্যে লেগে যায়, এবারে ভালো করে মাছগুলোকে আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য চিনি, একটু ব্যালেন্সের জন্য চিনি দিলে ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বাড়িতে কোনো অতিথি এলে এই রান্নাটা এইভাবে করো, ভালো লাগবে খেতে।